2026 সালে আপনি যতগুলো পরীক্ষা দিবেন সবগুলো পরীক্ষাতে আজকের এই টপিকটা থেকে নিশ্চিত কমন পাবেন। চলুন আজকের এই টপিকটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানো যাক। টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে অস্কার 2026। এই অস্কার পুরস্কার রিসেন্টলি, খুব রিসেন্ট এই পুরস্কারটা প্রদান করা হয়েছে। এই পুরস্কারে আমরা ডিটেলস আপনাকে জানাবো। দেখেন এই পুরস্কারটা, এই অস্কার পুরস্কার যেটা রয়েছে, এই অস্কার পুরস্কার এইবার যেটা রয়েছে সেটা হচ্ছে 98তম। খুবই গুরুত্বপূর্ণ। কততম বলুন তো? 98তম। এইটা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে অস্কার পুরস্কার, এই বছরের অস্কার পুরস্কার কততম? 98তম। তাহলে 2026 সালে এইটা 98তম। 98তম একাডেমিক অ্যাওয়ার্ড অস্কার 2026 অনুষ্ঠিত হয় 15ই মার্চ 2026 সালে লস অ্যাঞ্জেলসে ডলবিতে। এইটাকে, এই অস্কার পুরস্কারটাকে একাডেমিক অ্যাওয়ার্ড নামে পরিচিত। এই অস্কার পুরস্কারের যে প্রাইজ মানি রয়েছে, এই প্রাইজ মানিটা খুবই সামান্য, মূল্যে সামান্য, কিন্তু এইটার প্রদান করার পরে যে যারা অভিনেতা এবং পরিচালক রয়েছেন তাদের পারিশ্রমিকের মূল্য 20 থেকে 60% বৃদ্ধি পায় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সম্মানজনক পুরস্কার এইটা। ওকে, এখন দেখেন এইখানে বলছে সেরা চলচ্চিত্র। আপনি এই বছর যতগুলো পরীক্ষা দিবেন, 2026 সাল এবং 2027 সালের মার্চ মাস পর্যন্ত যতগুলো পরীক্ষা দেবেন সবগুলো পরীক্ষাতে নিশ্চিত একটা প্রশ্ন আসবে, সেটা হইতেছে এই অস্কার পুরস্কারটা। তাহলে এইটা আসবে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি বললাম? ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। সেরা পরিচালক, সেরা পরিচালকের নাম পল থমাস অ্যান্ডারসন। ইনি এই ওয়ান ব্যাটেল আফটার যে আনাদার যে চলচ্চিত্রটা রয়েছে, এই চলচ্চিত্রটার হচ্ছে পরিচালক। আপনি যদি চলচ্চিত্রটার দিকে তাকান একটু, এই পোস্টারটা হচ্ছে সেইটা। তাহলে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। খুবই সুন্দর একটা চলচ্চিত্র এবং আপনারা চাইলে দেখতে পারেন, রিকমেন্ডেশনে থাকবে আপনাদের জন্য। এবং দেখেন সেরা অভিনেতা, এইটাও রিসেন্ট আসে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। মাইকেল বি জর্ডান, যে সিনার্স নামে একটা চলচ্চিত্র রয়েছে, এইটা থেকে পেয়েছেন। সেরা অভিনেত্রী, সেরা অভিনেত্রীর নাম হচ্ছে জেসি বাকলি আর কি। তিনি হচ্ছে হ্যামনেট নামে একটা চলচ্চিত্র থেকে ওখান থেকে পেয়েছেন। এবং সেরা পার্শ্ব অভিনেতা যিনি রয়েছেন, এইটি কিন্তু 3বার কিন্তু পেয়েছেন অস্কার পুরস্কার। তার নাম হচ্ছে শন পেন। নাম কি? শন পেন, যিনি ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদারে অভিনয় করার জন্য পার্শ্ব অভিনেত্রী হিসাবে এই পুরস্কারটা, অস্কার পুরস্কারটা লাভ করেছেন। এই ক্যাটাগরিতে পার্শ্ব অভিনেত্রী রয়েছেন, তার নাম হচ্ছে অ্যামি ম্যাডিগান রয়েছেন উইপেন্স নামক চলচ্চিত্র থেকে। এবং সেরা মৌলিক চিত্রনাট্য, এবং তার নাম হচ্ছে চিত্রনাট্য, যেনারা চিত্রনাট্য যারা সুন্দরভাবে সাজান। বেসিক্যালি যখন আমরা কোনো মুভি দেখি বা চলচ্চিত্র দেখি, সেই চলচ্চিত্রের ক্ষেত্রে ওইটাতে তারা বেসিক্যালি ওই আগে থেকেই তারা স্ক্রিপ্ট রেডি করেন এবং ওইটাতে কীভাবে অভিনেতারা কীভাবে অভিনয় করবেন সেগুলো সম্পর্কে জানিয়ে থাকেন। তাহলে মৌলিক চলচ্চিত্র, তাহলে মৌলিক চিত্রনাট্য মানে স্ক্রিপ্ট রাইটার টাইপের আর কি। তাহলে বলছে রায়ান কুলগার্গ, ঠিক আছে, কুগলার আর কি, যে সিনার্স রয়েছে সেখান থেকে পেয়েছেন। সেরা রূপান্তরিত চিত্রনাট্য, তার নাম হচ্ছে পল থমাস বলছে অ্যান্ডারসন। খুবই গুরুত্বপূর্ণ, সেটা হইতেছে এইবার আপনাদের পরীক্ষা আসবে। পল বলছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, মাস্ট বি গুরুত্বপূর্ণ। ওকে, এবার দেখেন সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র রয়েছে সেন্টিমেন্টাল ভ্যালু। ইনি নরওয়ে থেকে পাইছে। নরওয়ের পরীক্ষাতে এবার আসতে পারে, এটা গুরুত্বপূর্ণ। এবং আমি অনেকগুলো জায়গায় দেখছি এটা পরীক্ষায় প্রশ্ন এসেছে। তাহলে নরওয়ের যদি পরীক্ষা আপনাদের বলা হয়, নরওয়ের রাজধানীর নাম কি? সেই নরওয়ের রাজধানীর নাম কিন্তু অসলো। নাম কি বলুন তো? অসলো, ঠিক আছে, মনে জানি থাকে। এবং সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র, তার নাম হচ্ছে কে পপ ডেমন বলছে হান্টার্স। ওকে, সেরা ডকুমেন্টারি রয়েছে মিস্টার নোবডি এগেইনস্ট পুটিন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনি চাইলে, আপনারা যারা এইটার পিডিএফটা নিতে চান তারা কমেন্টের মধ্যে পিডিএফ লিখুন বা অস্কার পুরস্কার এটা লিখুন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। এবার দেখুন বলছে কি মাইকেল বি জর্ডান। এই মাইকেল বি জর্ডান যে সিনার্স যে চলচ্চিত্রটা রয়েছে, ছবিটাতে রয়েছে, এইখানে দ্বৈত চরিত্রে তিনি অভিনয় করছেন এবং এই অভিনয়ের জন্য তার ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি অস্কার পুরস্কার লাভ করেছেন। এইখানে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যারা অস্কার পুরস্কার লাভ করেছেন তাদের এখানে দেখানো হয়েছে। তারপরে বলছে জেসি বাকলি রয়েছে, তিনি সর্বপ্রথম আইরিশ অভিনেত্রী হিসাবে সেরা অভিনেত্রীতে পেয়েছেন, জেতা গৌরব অর্জন করেছেন। এবং শন পেন কিন্তু তৃতীয়বারের মতো অস্কার পেয়েছেন। আপনাদেরকে একটু আগে আমি বলেছিলাম যে শন পেন তৃতীয়বারের মতো অস্কার পুরস্কার পেয়েছেন। এবং সঞ্চালক হিসেবে আপনারা জানেন, যদি কোনো অনুষ্ঠান হয় ওই ক্ষেত্রে সঞ্চালনার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কমেডিয়ান যারা রয়েছেন তাদেরকে এই দায়িত্বটা দেওয়া হয়ে থাকে। তো এইখানেও এবারেও বলা হয়েছে, এবারে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, হোস্ট হিসাবে থাকেন যে কমেডিয়ান কোনান
ও ব্রায়েন নামে যিনি আছেন ওনাকে। ওকে, তাহলে লক্ষ্য করেন আপনি এই দুইটা জিনিস যদি ভালো করে একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। ইনশাল্লাহ এবারে পরীক্ষা আপনি কমন পাবেন। তাহলে আপনারা যারা এই পিডিএফটা নিতে চান, সুন্দর করে আপনারা কি করবেন, কমেন্ট করে পিডিএফ অস্কার পুরস্কার 2026 লিখুন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।